আমাদেরকে সারাদিন দৌড়ের উপর রাখছে, কোথায় কি করলে ভালো হবে, এটা হবে এটা হবে। ত্রাণ তাদের খাবার দাবার যতদিন লাগে দিন, 3 মাস লাগে 3 মাস। গাছ কেটে ফেলি, নিচ থেকে মাটি সরাই ফেলি, তখন পাহাড় ধসে। পাহাড় তো এত এই যে হাজার হাজার বছর ধসে না, এখন ধসে কেন? দুর্যোগের যে বন্যার যে দুর্যোগটা এখন আমরা দেখছি, এটা তো একদিনে হয় নাই। আপনি যে কথাটা বললেন নাব্যতা তো একদিনে কমে নাই, গ্র্যাজুয়ালি কমছে। আমরা বিগত বছরগুলিতে এই ব্যাপারে কোনো অ্যাড্রেস করি নাই, চিন্তা করি নাই। এটা নতুন করে ভাবতে হবে। এইটা আমার মন্ত্রণালয় না, এই মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয়। তো এইটা যত যত মন্ত্রণালয়ই হোক, সবচেয়ে বড় সুবিধা বা আমরা করতে পারি, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যে প্রধানমন্ত্রী নিজে এই ব্যাপারটা ওনার হাতে নিচ্ছে এবং সিরিয়াসলি উনি এটা দেখতেছেন। আমাদেরকে সারাদিন দৌড়ের উপর রাখছেন, কোথায় কি করলে ভালো হবে, এটা হবে এটা হবে। এবং আমি যত না জানি আমার মিনিস্ট্রি সম্বন্ধে উনি মনে হয় অনেক সবই জানেন। আজকে কিন্তু মানে চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতি দেখভাল করার জন্য উনি বিদ্যুতের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে পাঠিয়ে দিয়েছেন। উনি চিটগাঁয়ে থাকবেন আগামী 6-7 দিন, যতদিন লাগে উনি থেকে কোঅর্ডিনেট করবেন। আর আমাকে বলছেন যে 5টা ডিস্ট্রিক্টে কি অবস্থা দেখে দেওয়া। আমি কিন্তু অপছন্দ চলে যাই, মনিটরিং করবে অনিন্দ। আমার মনে হয় আমি এই দুই দিন তো না, আজকের দিন যা দেখলাম, অনেক 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 ক্ষতি হয়েছে। কিন্তু লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ডেকে নিয়ে আমরা বোধ হয় এটাকে সামাল দিতে পারছি। বলবো না যে সবই করতে পারছি, বাট সামাল দিতে পারছি। এবং দে কুড রিচ এভরিবডি, তারা অন্তত জানে যে ওই জায়গায় এই দরকার আছে, এই দরকার আছে। সাধারণত অনেক সময় তো আমরা খবরও পাই না, বাট তারা ওয়ার্কেবল জানে। তাদের কাছে আমরা খবর নিলাম, ত্রাণ সামগ্রী সব আছে। এবং আমি যেটা বলতে পারি যে যদি আরও লাগে, আরও ত্রাণ সামগ্রী আমরা মানে সরকার থেকে দিতে পারবো। আর এটার পার্মানেন্ট সলিউশনের জন্য পানি কমলে পরে তারপরে আমরা ইন্টারমিনিস্ট্রিয়াল বসে আবার লোকালি বসে যত কমে করে তাড়াতাড়ি শেষ করতে চেষ্টা করি। পাহাড় তো ধসে, যখন আমরা মানুষরা একটা আকাম করি, গাছ কেটে ফেলি, নিচ থেকে মাটি সরাই ফেলি, তখন পাহাড় ধসে। পাহাড় তো এত এই যে হাজার হাজার বছর ধসে না, এখন ধসে কেন? এখন প্রকৃতির উপরে মানুষ হাত দিচ্ছে, হাত দিয়ে প্রকৃতি নষ্ট। তো তারপরেও এগুলি একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, অবশ্যই আমরা এটা দেখি। এবং এটা দেখতে হলে আগে যেমনি হুট করে ওখানে কয়েকটা বাঁশ গেড়ে দিতাম, সেটা করলে হবে না। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি চিন্তা করে ডিজাইন করে করুক, আস্তে আস্তে আমরা এগুলো আগে। আর সেই সঙ্গে আমাদের জনগণকে আমাদেরকে সচেতন হইতে হবে, আমরা যেন পরিবেশ নষ্ট না করি। পরিবেশ নষ্ট না হলে কোনো কিছু হবে না, কোনো ক্যালামিটি হবে না, সব ভালো লাগে। ত্রাণ তাদের খাবার দাবার যতদিন লাগে দিন, 3 মাস লাগে 3 মাস। আর তাদেরকে রিহ্যাবিলিট করার জন্য, পুনর্বাসন করার জন্য আমরা চেষ্টা করবো। গরু ছাগল দিতে হলে দিব, ঘর বাড়ি বানানোর জন্য মানে টিন এগুলি দিব।